বরিশালের উজিরপুর উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ আজ শেষ হয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি, এই প্রতিপাদ্যে ২৫ মে শুরু হওয়া এ মেলায় আধুনিক ভূমি সেবা ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির সাথে পরিচিত হন শত শত নাগরিক। মেলার প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার উদ্বোধনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এক র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন অনলাইনে নামজারি, কর পরিশোধ ও ডিজিটাল নকশা যাচাই নিয়ে সরাসরি পরামর্শ দেন সহকারী কমিশনার, ভূমি, মোহাম্মদ মাইনুল ইসলাম খান। উপস্থিত জনতা ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরও পান। আজ শেষ দিনে নাগরিকরা সরাসরি সেবা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে জানান, এই ধরনের মেলা প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনায় তাদের আস্থা বাড়িয়েছে। ভূমি অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগ দালালমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। অনলাইনে এই সেবা কিন্তু অলরেডি 16-17 সাল থেকে মিউটেশনের থ্রুতে কিন্তু আসতেছে। এখন সরকার শুধু মিউটেশন না, মিউটেশন হচ্ছে একটা মাত্র সাইড, এই মিউটেশন ছাড়াও আরো যেগুলো সাইড আছে তার মধ্যে একটা ছিল ল্যান্ড ট্যাক্স, এটাও কিন্তু এখন আস্তে আস্তে অনলাইনে কিন্তু আসছে। এই একইভাবে সরকার এই যে সফটওয়্যারটা ছিল আমাদের land.gov.bd, এই সফটওয়্যারটাকে সরকার সময়ের সাথে সাথে আপ টু ডেট অর্থাৎ আপগ্রেড হিসেবে মানে সরকার চাচ্ছে। এটা হচ্ছে ভার্সন 1 থেকে এখন সরকার নিয়ে আসছে ভার্সন 2, এবং আমরা এখন শুনছি যে এটা খুব শীঘ্রই ভার্সন 2.1-এও এখন হচ্ছে সরকার এটাকে এখন নিয়ে আসতে চাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র মিউটেশন না, মিউটেশন, ল্যান্ড ট্যাক্স, লিজ, 150 কেস অর্থাৎ ল্যান্ড সংক্রান্ত সকল কিছু সরকার এখন সফটওয়্যারের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। এর যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ল্যান্ডের সকল ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে এবং মানুষ যাতে অনলাইনে নিজের ঘর থেকে সকল প্রকার সেবা নিতে পারে। আপনি এখন ইচ্ছা করলে 1170 টাকা আপনি অনলাইনে কিন্তু আপনি আপনার নাম জারির জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন। সেজন্য আপনারা ভূমি উন্নয়ন করতে নিয়মিত প্রদান করবেন, কারণ একটা হচ্ছে কি এটা তো খুব অল্প টাকা, জমি শতাংশ হচ্ছে খুব কম টাকা, এবং আমাদের গ্রাম পর্যায়ে নাই বললে চলে, পৌরসভাতে একটু আছে, একদম গ্রাম পর্যায়ে আপনার খুব কম, আর কৃষি জমি তো 25 টাকা পর্যন্ত আছেই। আপনাদের এই যে এই সাধারণ বিষয়গুলো আমরা জানি না বললেই চলে, কারণ আমাদের ভূমি মালিকগণ আমরা পছন্দ করে হচ্ছে ওই গ্রামের একজন ভালো জানে, এই মনে হয় সার্ভে বা আমি আছে বা একটু টুকটাক ল্যান্ড নিয়ে টুকটাক জানে, ওরে দিয়ে দিবে, তুমি একটু আমাকে করে দিবে, আমি একটু কম বুঝি। এই কম বোঝার মধ্যে সবাই থাকতে থাকি, এই বোঝাটা আর বোঝা হয় না। আসলে এটা আর আপনাদের না, আমাদের সমস্যা, আমরাও যে এই ল্যান্ডের নাগালাকে আমরাও জানতাম না, এটা আসলেই জানো না। আমাদের অন্য সেক্টরে সরকারি চাকরি যদি দেখেন খুব কম জানে, কারণ নিজের সমস্যায় যদি না পড়ে তখন ওই মানুষ ওটা নিয়ে আরো তো মাথা ঘামায় না। তো এখন আপনারা বিভিন্ন বিষয় করেছেন, একটা বিষয় আপনাদের পক্ষ থেকে আসছিল হাটটার বিষয় নিয়ে, তো এটা হচ্ছে তুমি বুঝতে একটু বলো ওখানে আসলে হাটটার বিষয়টা কি, যে আমিও নিজেও ওখানে চাকরি করেছি, দেখেছি যে হাটটা ফুল রাস্তাটা হয়েছে একটা নদীর মাঝখান দিয়ে। একটা সময় কোন এক সময় হয়েছে, দাঁড়িয়ে কোন সময় আমি দুই দিকে গেলে দেখবো হচ্ছে কি এই পাশে গেলে দুই পাশে কিন্তু খাল আছে, ওই যে মাছ বাজারের ওই দিকে গেলেও খাল আছে, এই সাইডে গেলেও কিন্তু আছে। তাহলে এটা অবশ্যই এক সময় যুক্ত ছিল, পরে মাঝখান দিয়ে রাস্তা যাওয়ার পর কি পুরা মাছ বাজারটা হচ্ছে কি আপনার পুরা কন্ট্রাক্ট করে কি একটা চলে গেছে, আর ঠিক একই এদিকেও চলছে। তো এখানে আমার যতটুকু বিপি নাই বললেই চলে, বিপির চেয়ে হচ্ছে এখানে তোমার আমার নদীর জমি থাকতে পারে, থাকতে পারে, এবং তুমি চান্দাবিটি গুলো আপনি লিস্ট করে ফেলবেন, পেরিফেরি কতটুকু আছে, পেরিফেরি না থাকলে এখন আমাদের সমস্যা হচ্ছে ওই সময় বরাটটা আটটা আমরা পেরিফেরি করি, জলজন্ত নদী, ওই নদী যদি ক্ষণগুণ যায় পুরো আপনার 7 লাখ 8টা ওই রাস্তাটাই চলে যাবে। এখন আমাদের যেহেতু ওইটা আপনার রাস্তাটা দিক দিয়ে করা হয়েছে, এখন আমরা দেখবো যতটুকু এখন নদী আছে এটা যাতে দখল করতে দেওয়া হয়। একটা রিপোর্ট হচ্ছে দেখলাম, তো আমাদের ওনারা সবসময় আমাদের সাংবাদিক ভাইগণ এই নদী দখল সহ খাল বা দূষণের ক্ষেত্রে সবসময় সোচ্চার, ওনারা আমাদের বিভিন্ন সময় রিপোর্ট করে। আমাদের কাজই হচ্ছে ওনারা, আমরা তো এখানে বসে সবসময় আসলে সব দেখা হয় না, আর হচ্ছে ওনারাই আমাদের চোখ, ওনাদেরকে আমাদেরকে দেখিয়ে দিবে, তবে আমাকেও দেখতে হবে। ওনারা দেখে দিলে আমি বসে থাকলে হবে না, এখানে গিয়ে আমাকে একটা স্টেপ নিতে হবে। মানে হচ্ছে পরিবর্তন মানে হচ্ছে কি আপনার যেইটা আছে ওইখান থেকে একটু চেঞ্জ করে অন্য জায়গায় যাওয়া, যেটা আমার নাম যদি বলি সবকিছুর কাজ হচ্ছে কি যে মালিকানাগুলো একটা নাম থেকে অন্যভাবে পরিবর্তন হওয়া, এক সহজ হিসাবে নাম একটা ছিল একটা থেকে একটা পরিবর্তন হওয়া, সেইগুলো। তো ওই পরিবর্তনের কাজটাই সেই 1950 পর থেকেই আমরা
আইনগতভাবে চলে আসছে, কিন্তু ধারা মানে ওয়েগুলো চেঞ্জ হচ্ছে। কিভাবে সহজতর করা যায়? মাটির সহ অন্যান্য উত্তরণটা পরিবেশগতভাবে আইনগতভাবে বাধা আছে আপনার। তো এখানে আপনি যেই জমিতে হন না কেন, সেটা বিপি হোক, নিজ জমিতে বাধা আছে, আর বিপি তো দূরের কথা। আপনি আপনার নিজ জমিতে করতে পারবেন, আমি আপনাকে বাধা দিব, কারণ এটা আইনগতভাবে ওস্তম মাটি কাটার ক্ষেত্রে আমি আইনগতভাবে আপনি বাধা আছেন, এবং আমি আপনাকে ব্যবস্থা নিতে পারবো। আপনি ক্রপসেল রাখতে পারবেন না, আপনি নিজ জমিতে পারবেন না, তো বিপি জমি দূরের কথা, আপনি আপনার জমিতে পারবেন না, কৃষি জমির মাটি আপনি কাটতে পারবেন না। এটা ভূমি অপরাধ প্রতিরোধ আইনেও বাধা আছে, পরিবেশ আইনেও আছে, দুইটা আইনে আছে। আপনি আপনার নিজ জমি পারবেন না, বিপি বাদ দিলাম, নিজ জমি গেলে আমি আপনাকে আইনগতভাবে বাধা দিব। আপনাদের এরকম কোনো অপশন আছে, যেটা হচ্ছে আমরা যদি কোনো প্লেয়ার দিই, কোনো লোকের অবশ্যই ব্যবস্থা নিতে পারবে। এটা ব্যবস্থা নিলে তাকে লিখিত অভিযোগ দেওয়া যাবে। যা লিখিত অভিযোগ দেওয়ার পর তুমি দেখো তার বিপি লিস্ট বাতিল করো, সে এখানে কোনো অবৈধভাবে এটা করছে, বাতিল করো না কাউকে দাও, ঠিক আছে? বিপি লিস্ট বাতিল করে দাও। এটা আপনারা অভিযোগ দেন, অবশ্যই অভিযোগ তদন্ত করবে, ওটা ব্যবস্থা নেবে। এটা কোনো সুযোগ নাই, কারণ আপনার এই অবৈধভাবে আপনার এটা কোনো বৈধতা নেই। আপনার শুধু বৈধ বালু বহন করেছেন, আপনি কোনো জায়গা থেকে কি করতে পারবেন না, এখান থেকে মাটি কেটে তুলে ড্রেসিং করতে পারবেন না, সেটা আপনার নিজ জমিতে পারবেন না, ঠিক আছে?